আমি সুযোগ পেলে অবশ্যই তার সাথে কাজ করতে চাই, বাট আমার ইচ্ছা হচ্ছে তার সাথে মানে অ্যাক্টিং করার অ্যাজ আ হিরোইন হিসেবে। আর আইটেম সং দেখা গেল আমরা একটা মুভি করলাম, ওখানে আমিও মানে আইটেম সঙ্গে ডান্স করলাম এইভাবে। আনইজি ফিল কেন হবে ভাইয়া? তাকে দেখার পরে কেন আনইজি ফিল হবে? বা সে তো অন্য গ্রহের কোনো লোক না যে এরকম মানে আনইজি ফিল করব। বা আমি নিউ কামার, আমি নিউ এসছি বাংলাদেশে, মানে মানে নিউ কোনো মডেল, এটা তো ওই রকম ফিল করার কিছু নয়। যদি দেখা তো হাই হ্যালো কথা বলতাম, এই তো। আচ্ছা, ভাইরাল হওয়ার আগে প্রেমের প্রস্তাব অনেক পেতাম, ভাইরাল হওয়ার পরে মনে হয় কমে গেছে। এটা মনে হচ্ছে যে কমে গেছে। আগে বেশি পেতাম, এখন ওই রকম ওই রকম প্রেমের অফার আসলে আমি কমই পাই। আই থিঙ্ক সো, মানে সবাই মানে একটু কথা বলতে ভয় পাচ্ছে যে আল্লাহ কথা বলবো, আসলে কি কথা বলবে কি না, এরকম কিছু একটা হতে পারে। বাট আগে তো অনেক অফার আসতো এভরিডে। সবাই তো মেসেঞ্জারেই আমাদের প্রপোজ করবে, কারণ এছাড়া তো আর কোনো ওয়ে নাই। আমরা তো আর সবার মানে সবাই আমাদেরকে তো সব জায়গায় দেখতে পাচ্ছে না। সো যখন মেসেঞ্জারেই হচ্ছে ওরা টেক্সট করে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে প্রেম করতে চাই, সো এরকম অনেক হয়। আর আমরা নায়িকারা শুধু প্রেম না, আমরা অনেক কিছুই ফেস করি, আমাদের অনেক ধরনের বাজে বাজে অফারও আসে। সো এটা এটা আসলে ডিপেন্ড করে। দেখা হলে এরকম কি বলবো? মানে থাকে না, শাকিব খান তো আমাদের বাংলা সিনেমা সবারই প্রিয়, নায়িকারাও খুব পছন্দ করে, সেক্ষেত্রে এটা থাকে না যে কী বলবে বা একটু আগে আপু, আপনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন আসলে আপনাকে আইটেম গান নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে আপনি শাকিব খানের সিনেমার আইটেম গানে যদি আপনাকে সুযোগ দেওয়া হয় আপনি নাচবেন কিনা। তো এখন তো আপনি সামনে থেকে দেখলেন এবং তার সামনে সিনেমা আসতে যাচ্ছে, যদি আপনি সুযোগ পান তাহলে আপনি সেই আইটেম গানে নাচবেন বা নাচবেন। আসলে একটা ভিন্ন সঙ্গে দেখতে চাই, ভাইরাল হওয়ার আগে কীরকম প্রেমের প্রস্তাব পেতেন, ভাইরাল হওয়ার পরে কীরকম প্রেমের প্রস্তাব পান। এবং আমি আর একটু যুক্ত করতে চাই, কাজের অফার কি বেড়ে গেছে কিনা। আচ্ছা, যেহেতু আসতে বলতে কেমন অফার কেমন অফার বলতে আমরা, আচ্ছা অনেক নায়িকারা বলে আমি ডেইলি 10টা 15টা অফার পাই, মেসেঞ্জার আপনার মাধ্যমটা কোথায় ছিল?